আলহামদুলিল্লাহ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে আল্লাহ যে হালাতে রাখেন আলহামদুলিল্লাহ, এটা বলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেন, তোমরা সাক্ষ্য থাকো আমার ওই বান্দারা তাদের বিপদের সময় তাদের সন্তান কেড়ে নেওয়া হয়েছিল, সেই সময় তারা রাগান্বিত না হয়ে তারা আমার শুকরিয়া আদায় করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা আমার ওই বান্দার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করে দাও। বলুন সুবহানাল্লাহ। কি বাড়ি? সেই বাড়ির নাম দিলেন আল্লাহ পাক স্বয়ং নিজে। বললেন সাম্মুহু, তার নাম রাখো পুরো সংসার ঘর। বলুন সুবহানাল্লাহ। একটা সন্তান যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেন ফেরেশতাদেরকে, মায়ের কলিজার টুকরা সন্তানকে ফেরেশতারা নিয়ে চলে যাবে, সে মা কি করে সহ্য করবে? সহ্য করার মতো নেই, সহ্য করতে পারেন, কিন্তু আল্লাহর উপরে রাজি হয়ে খুশি হয়ে মা সহ্য করে নিচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছে, আজে বাজে কথা না বলে আল্লাহ পাক সেই জন্য বলছেন, সে আমার এই মুহূর্তে সে আমার প্রশংসা করলো, আমি তার জন্য জান্নাতে পুরো সংসার ঘর তৈরি করলাম, পুরো সংসার ঘর তৈরি করলাম। একজন সাহাবী, একজন লোক হাসান বলে একজন লোক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, আবু হুরায়রা, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আপনি আমাকে একটা হাদিস শোনান আল্লাহর রাসূলের। আমার দুটো সন্তান ইন্তেকাল করেছে, আপনি আমাকে একটা হাদিস শোনান, যে হাদিস শোনার পরে যেন আমার মনটা বুঝে যায়, আমার খুব কষ্ট হয়, আপনি আমার একটা হাদিস শোনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস শোনাচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস শোনাচ্ছেন যে কোনো বাচ্চা যদি ইন্তেকাল করে, নবজাতক বা ছোট শিশু যদি ইন্তেকাল করে, তাদের স্থান হবে জান্নাতে। তারা জান্নাতে গিয়ে জান্নাতের প্রজাপতি তৈরি হয়ে তারা জান্নাতে ঘুরে বেড়াবে। বলুন সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে আছে জান্নাতের একটা চড়ুই পাখি হয়ে তারা চড়ুই পাখি হয়ে জান্নাতে ঘুরে বেড়াবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন আল্লাহর বান্দার যদি সন্তান চলে যায় আর সেই সন্তান যদি ধৈর্য ধরে, আজে বাজে কথা না বলে, আল্লাহর উপরে না রেগে যদি ধৈর্য ধরে আলহামদুলিল্লাহ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, সেই বাচ্চারা জান্নাতে গিয়ে তার আব্বা মায়ের আঁচল ধরে টান দিবে। বলুন সুবহানাল্লাহ। আব্বা মায়ের আঁচল ধরে টান দিবে, টান দিয়ে দুজনকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। এইভাবে কাপড় টান টান দিয়ে জান্নাতে প্রবেশ করবে। ওই ছোট্ট বাচ্চা, যে বাচ্চা মারা গিয়েছে, বাপ মায়ের কষ্ট হয়েছে, অনেক ধৈর্য, আল্লাহর উপরে রাগে ধৈর্য ধরে তাদের এই ফজিলত। একজন মহিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমার এই বাচ্চার জন্য দোয়া করুন, উদউল্লাহ লাহু, আমার এই বাচ্চার জন্য দোয়া করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, কি হয়েছে, কিসের জন্য দোয়া করব? তখন সেই মহিলা বলছেন, দাফানতু ইবনাইয়া সালাসাতান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এই বাচ্চার পূর্বে আমি আমার তিনটে সন্তানকে দাফন করে, এখন এই সন্তানের জন্য আপনি দোয়া করুন যাতে সন্তান জীবনে বেঁচে থাকে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি চিন্তা করো না, দাফন ফি সালাসান, তুমি তিনটিকে দাফন করেছো। মহিলা বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তুমি জাহান্নাম থেকে শক্ত একটা পাঁচিল তৈরি করে নিয়েছো। বলুন সুবহানাল্লাহ। তিনটে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন। চতুর্থ সন্তানের জন্য আল্লাহ রাসূলের কাছে দোয়া চাই যাতে বেঁচে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিন্তার কোনো কারণ নেই, তুমি জান্নাত একটা জান্নাতে জাহান্নাম থেকে তুমি একটা শক্ত পাঁচিল তৈরি করে নিবে। তবে শর্ত হলো এটা, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে, আজে বাজে কিছু নেই, ধৈর্য ধরতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। আরেকজন মহিলা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সব সময় পুরুষদেরকে হাদিস শোনান, পুরুষদেরকে জ্ঞান দেন, আর আমরা মহিলা আমরা বঞ্চিত হয়ে যাই। আপনি একটা জায়গা করুন, সেখানে আমরা যাব, আর সেখানে আপনি শুধু আমাদেরকে ওয়াজ ও নসিহত করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমুক দিনে অমুক জায়গায় তোমরা মহিলারা উপস্থিত হবে। বলার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন। বলে মহিলাদেরকে সম্বোধন করে বলছেন, হে আমার মায়েরা, তোমাদের মধ্যে যারা তিনজন সন্তানকে পাঠিয়ে দিয়েছে তারা যেন জাহান্নাম থেকে একটা পর্দা তৈরি করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তিনজন সন্তানকে পাঠিয়ে দিয়েছে, তার মানে কি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন সন্তানকে উঠিয়ে নিয়েছেন। একজন মহিলা উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি দুটো সন্তান হারিয়ে দেয়, কেউ যদি দুটো সন্তান পাঠিয়ে দেয়, তখন কি হবে? কিছু বলছেন না আল্লাহর রাসূল। আবার সেই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি দুটো সন্তান পাঠিয়ে দেয় কি হবে? কিছু বলছেন। তৃতীয়বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি দুটো সন্তান পাঠিয়ে দেয় কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিইসনাই ওয়া বিইসনাই ওয়া বিইসনাই, কেউ যদি দুটো পাঠিয়ে দেয় তার জন্য, কেউ যদি দুটো পাঠিয়ে দেয় তার জন্য, কেউ যদি দুটো পাঠিয়ে দেয় তার জন্য জাহান্নাম থেকে একটা পর্দা তৈরি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন এই মুহূর্তে আমাদের ঈমান কোথায় চলে যায়? কোথায়? কি বলছিলাম? যে দুজন বাচ্চা যদি এইভাবে দিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে একটা পর্দা তৈরি করে দেবেন। আশ্চর্য এক হাদিস, এই হাদিসটা বলে আমি শেষ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ ও নসিহত করতেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। সাহাবায়ে কেরামরা আসতেন, তার ভিতরে একজন সাহাবা ছিল, সেই সাহাবা তিনি একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আসতেন। সেই সাহাবা ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আসতেন। আস্তে আস্তে হঠাৎ করে আসা বন্ধ হয়ে যায়, তার মানে কি? হালাকা। সে বাচ্চা ইন্তেকাল করে। আর সেই সাহাবার অভ্যাস ছিল, ওই বাচ্চা যখন পিছনে বসতো, সেই সাহাবা তিনি হেসে নিয়ে একেবারে মজলিসের সামনে নিয়ে আসতে হঠাৎ করে সেই বাচ্চা এবং সেই সাহাবা আসেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কয়েকদিন হয়ে যাচ্ছে সেই বাচ্চা এবং সেই সাহাবাকে দেখছে না। অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সেই সাহাবী কই, যে সাহাবী তার ছোট্ট শিশুকে নিয়ে এখানে আসে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার সেই ছোট্ট শিশুকে সে হারিয়ে ফেলেছে, তার ছোট্ট শিশু ইন্তেকাল করেছে। তার বেদনায় আজ আপনার ওয়াজ ও নসিহত শুনতে আসছে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, হে আমার সাহাবী, আমি তোমার কাছে দুটো কথা পেশ করব, তার ভিতরে তুমি কোনটা পছন্দ করো আমি দেখব। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এটা চাও যে তোমার সন্তান জীবনে বেঁচে থাকবে আর দুনিয়ায় তুমি উপভোগ করবে, না তুমি এটা চাও তোমার সন্তান জান্নাতে ঘুরে বেড়াবে, জান্নাতের দরজার কাছে থাকবে, আর তুমি যখন জান্নাতের দরজার কাছে যাবে সেই সন্তান তোমাকে টেনে নিয়ে জান্নাতে প্রবেশ করাবে? তুমি কোনটা চাও? তুমি
আল্লাহর রাসূল সাহাবা তো সাহাবাই হয়। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওটা চাই না, আমার সন্তান বেঁচে থাকবে আর দুনিয়ায় আমি সবকিছু করে নেব, আমি ওটা চাই না। আমি ওটাই চাই, আমার সন্তান চলে গিয়েছে আর আমার সন্তান ওই জান্নাতে গিয়ে আমাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। এই হলো, আমরা ধৈর্য ধরব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনা এবং বলা